এত গরমের মধ্যে মন চায় না কোনো কিছু করতে। যতটুকুই ভিডিও করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ওইদিন আমি আর আমার বোন হচ্ছে পিকনিক খেলছিলাম। আর আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হইছে। আর উঠেই আমি হচ্ছে বাহিরে গেছি। আর বাহিরে হচ্ছে এত পরিমাণ রোদ ছিল। শুধু এই আমটা আনার জন্য গিয়েছিলাম। আর ঘরে এসে দেখি আমার বোন হচ্ছে রান্নার প্রিপারেশন নিচ্ছে। মানে ও আজকে এখানে পিকনিক খেলবে, মানে চড়ুই ভাতি। তো এইখানে সব ধরনের কাটাকাটি, যে ধরনের মশলা লাগবে সব কিছুই ও নিজে নিজে রেডি করে রাখতেছে, কারণ ও আমাকে রান্না করে খাওয়াবে তাই। আর আমি এসে এসে সব দেখতেছিলাম, আমাকে জাস্ট এই পেঁয়াজটা ভেজে দিতে বলছিল আর আমি এটা ভাজতে গিয়ে শহীদ হয়ে গেছি ভাই। আর এই তো এখানে হচ্ছে পোলার চালটা সিদ্ধ করে রাখছিল মেবি। আর এইখানে হচ্ছে কাচ্চির মাংসটা ও সারাদিনের জন্য ম্যারিনেট করে রাখছিল, কারণ কাচ্চির মাংসটা আগের দিন ম্যারিনেট করে রাখলে এটা বেশি ভালো হয়। আর আমাদের পিকনিক খেলতে খেলতে রাত হয়ে গেছিল। মানে এই চড়ুইভাতি খেলার আমাদের কোনো প্ল্যানিং ছিল না, বাট হুট করে আমার বোন বলতেছে আমাদের ছোট্ট একটা মাটির চুলা আছে, আসো আমরা একটু খেলি, এখানে সবাই তো অনেক খেলাধুলা করে চড়ুইভাতি খেলে, তাহলে আমরাও একটু খেলি। তাই আমরা হচ্ছে এখানে কাচ্চি দিয়ে হচ্ছে চড়ুইভাতি খেলতেছি। আর আমাদের সাথে আমাদের আরও দুইটা কাজিন ছিল, বাট ওদেরকে ভিডিওতে নেই নেই, আমি তেমনভাবে কোনো ভিডিওই করি নাই, জাস্ট রান্নার ভিডিওগুলো করছি। এখানে আমাদের কাচ্চি রান্না শেষ করে আমার বোন হচ্ছে এখানে জর্দা রান্না করবে। ও হচ্ছে ওর স্টাইলে রান্না করতেছে আর আমি হচ্ছে কিছু কিছু ক্লিপ নিছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই তো ও হচ্ছে ওর স্টাইলে এখানে জর্দা রান্না করবে আর আমি ওর থেকে এই জর্দা রান্নাটা পুরাটাই শিখতেছি। মানে এক একজনের রান্নার ধরন এক এক রকম। তবে হ্যাঁ, ওই দিন কাচ্চির চাইতে ওর জর্দা রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি ভালো হয়েছিল। আর এটা খেয়ে সবাই এত পরিমাণের প্রশংসা করছে যা বলার বাহিরে। একটু বেশি বলে ফেলছি। তো যাই হোক, আমি হচ্ছে অনেক দোয়া করতেছিলাম যাতে কারেন্টটা না চলে যায় আর ওর রান্নাটা যেন একদম কমপ্লিট লা হয়। তো ইলাহা অনেক ইল্লাল্লাহু দোয়া ওয়াহদাহু করতেছিলাম যাতে কারেন্টটা একটুও না যায়, ওর রান্নাটা কমপ্লিট হওয়ার পরে যেন যায়। আর এই তো আলহামদুলিল্লাহ কারেন্ট যায় নাই আর আমার বোনের রান্না কমপ্লিট। তবে হ্যাঁ, কাচ্চিটা মোটামুটি হয়েছিল, তবে খেতে মজাদার ছিল। মানে আছে না যে বাসায় রান্না করলে একটা অনেক পচা হয়, তো ওইরকম কোনো কিছু না। আর আমি জাস্ট ওই দিন এই সালাদটা বানাইছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কাচ্চির লুক। আর আমি হচ্ছে বেশি দেরি না করেই খেতে বসে পড়েছি, কারণ খাবার দেখলে আমার তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায়, আমি দেরি করতে পারি না। তো আমার বোনেরও হচ্ছে সেম অবস্থা, ও দেরি করতে পারে না। তো এই তো মানে আমি একটা জিনিস খেয়াল করছি কি জানেন, মানুষ বিরিয়ানি যতটুকু বেশি খেতে পারে কাচ্চি তার চাইতেও কম খেতে পারে। মানে এটা আমি আমার ক্ষেত্রে দেখছি, আপনাদের ক্ষেত্রে কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তবে কাচ্চির কালারটা একটু বেশি কালারফুল হয়ে গেছে। আর এই তো আলহামদুলিল্লাহ কাচ্চি খাওয়ার পরে আমি অবশেষে একটু জর্দাও খাচ্ছিলাম। আর এই জর্দাটা একদম পারফেক্ট একটা জর্দা হয়েছে আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছে, এটা আমি বারবারই বলতেছি। দেন আমি আর আমার বোন বাইরে চলে যাই, কারণ কারেন্ট চলে যায়। আর আমরা হচ্ছে কারেন্ট চলে যাওয়ার পরে বাইরে যাওয়ার পরেই হচ্ছে এই বিড়াল বাচ্চাগুলোকে দেখতে পাচ্তেছিলাম। মানে ওরা এমনভাবে ল্যাদ লেয়া শুয়ে আসিল, ভাই কি বলবো, ওদেরও এত পরিমাণ গরম, একজন তো বোলের উপরে উঠেই শুয়ে আছে। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।